ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রঞ্জন আসছে সিনেমার লিড ক্যারেক্টার, মেল লিড মৌ ম্যাডাম। তো ম্যাডাম, আপনাকে ওয়েলকাম সিনেগানিতে। ম্যাডাম, সর্বপ্রথম বলুন যে সিনেমাটার মধ্যে চরিত্র আপনি করেছেন, আপনি লিড ক্যারেক্টারই প্লে করেছেন আর কি। তো এই চরিত্রটা করার অনুভূতি কি এবং চরিত্রটা সিলেক্ট করার পেছনে আপনার কি থট প্রসেস ছিল? অ্যাকচুয়ালি এই চরিত্রটার তিনটে স্তর আছে। তো যেখানে দেখা যাচ্ছে যে আসল যে ক্যারেক্টারটা সে হচ্ছে মন্দাক্রান্তা। তো সে মন্দাক্রান্তা তার হাজবেন্ড যে লেখক, তার লেখনের মাধ্যমে রেবতী একটা ক্যারেক্টার প্লে করছে। কিন্তু মন্দাক্রান্তা তার মনে, তার যে আসল যে চেতনা, সেখানে সে মায়া, একটা বিপ্লবী সত্তা যে রঞ্জনকে খুঁজছে। তো ক্যারেক্টারটা বেশ ভালো ভালো লেগেছিল আমার। বেশ তিনটে স্তরে একটা অ্যাক্টিং এর জায়গা। ওকে, ইন জেনারেল একটা চরিত্র সিলেক্ট করার পেছনে আপনার কি থট প্রসেস বা কি চিন্তা ভাবনা, কি ধরনের একটা চরিত্র সিলেক্ট করেন যদি সেটা বলেন। বেসিক্যালি আমি ওই ওই আর কি থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এরম টাইপের কোনো ক্যারেক্টারের প্লে করতে পছন্দ করি না। ওকে, তো এটা একটু অন্যরকম, তো সেই কারণে বেশ ভালো লেগেছিল শুনে। মানে ক্যারেক্টার অনেক চ্যালেঞ্জিং ছিল বলতে হ্যাঁ, পারেন আর কি। একদমই তাই, একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার অবশ্যই। ওকে, আর ওই কারণেই এটা আমার বেশ ভালো লেগেছে। ওকে। ম্যাডাম, একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা জানি যে একটা দু রকমের হয়, ডিরেক্টরস অ্যাক্টর আর একজন একটা যে হচ্ছে মানে অভিনয় মানে ইম্প্রোভাইজও করছে আর কি। তা আপনি কোন ক্যারেক্টার নিজেকে ফেলেন সেটা যদি একটু বলেন। আমি ইম্প্রোভাইজ করি, হ্যাঁ, তবে সেটা অবশ্যই ডিরেক্টরের পারমিশন নিই। অবভিয়াসলি। ম্যাডাম, একটা জানতে চাচ্ছি যে যেটা বুঝলাম যে আপনি গল্পে বেশি প্রাধান্য বা আপনি স্ক্রিপ্টে বেশি প্রাধান্য দেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন সাধারণ দর্শক, মানে আমি সবাইকে বলছি না, ইন জেনারেল দেখা যাচ্ছে যে ভিজুয়াল বা গ্র্যান্ডার ছাড়া তারা হলে একেবারে যেতে চাইছে না, যেখানে কি হচ্ছে গল্প মানে হারিয়ে যাচ্ছে এবং ডিরেক্টর সেরকম সিনেমা বেশি করে বানাচ্ছে। তো এইটা আপনাদের কতটা সমস্যার বলে মনে হয় এই বিষয়টা? সমস্যা বলতে দেখুন, অ্যাকচুয়ালি ওই যে মানে আমাদের সিনেমাতে অনেক জায়গায় বলা আছে মানুষ খাবে, তো মানুষ খাচ্ছে। তো এটা মাথায় রেখে এখন ম্যাক্সিমাম সিনেমা বানানো হয়। আর এটা খুব স্বাভাবিক, একটা কমার্শিয়াল দিক চিন্তা করে এটা খুব স্বাভাবিক। তবে আমাদের এই ছবির ডিরেক্টর প্যাবলো, ও তো ঠিক ওই রকম কমার্শিয়াল দিকটা ধরে বানায় না। এই কারণেই আমি ওর সঙ্গে কাজ করতে খুব পছন্দ করি এবং করিও। আহ কোথাও আপনার মনে হয় না, এই কথা ধরেই জিজ্ঞেস করছি যে দর্শক কি দেখবে সেটা দর্শকের উপর ডিপেন্ড করছে, কিন্তু একজন পরিচালক এটা কি দায়িত্ব বর্তে না যে এরকম গল্প আরো বেশি করে, মানে ব্যাপারটা হচ্ছে গল্পের প্রয়োজনে যদি ভিজুয়াল জ্ঞান যায় সেটা তো অসুবিধা নেই। সেটা আলাদা কথা। হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে যদি ভিজুয়াল জ্ঞান যদি সবকিছু যদি হয়ে যায়, গল্পের ওভার পড়ে যায়, সেটা একটা আপনাকে জানতে চাইছি আর কি, যে এটা দায়িত্ব নিয়ে Actually, কত একটা কথা আমি বলি আগেই, সিনেমা বা চলচ্চিত্র হচ্ছে একটা এমনই মাধ্যম যেটা একদম দর্শকের সঙ্গে খুব সুন্দরভাবে একটা কন্ট্যাক্ট করে কাজ করা যায়। এবং আমার যতদূর মনে হয় যে একজন পরিচালকের যিনি একটা জিনিস তৈরি করে সবার সামনে আনছে, তারও এই বোধগুলো থাকা উচিত যে আমি মানুষের মনে কোনো একটা নতুন চেতনা তৈরি করব, কিছু একটা নিয়ে তাকে ভাবাবো। নায়ক নায়িকা প্রেম করলো, মারামারি হলো, কিডন্যাপ হলো, এই হলো সেই হলো, ভিলেন থাকলো, ঠিক আছে, কিন্তু মানুষকে ভাবানোটাও তো আমাদের কাজ। বেস্টলি। যে কোনো একটা গল্প, যে কোনো একটা কবিতা, যে কোনো একটা নাটক, সিনেমা, এটা তো মানুষের কাছাকাছি যাওয়া, মানুষের মনে সুপ্ত যে ব্যাপারগুলো থাকে সেগুলোকে বাইরে নিয়ে আসা, এটাই তো দরকার। মানে কোথাও আমরা একটা চিন্তা করতে আমরা কোথাও ভুলে অবশ্যই যাচ্ছি আর কি। ভাবতে হবে না, আমরা ওই একরকম জিনিসগুলো দেখতে দেখতে এরপরে এই হবে, এরপরে এই হবে, এগুলো তো আমরা সাজিয়ে নিই, যেরকম এখনকার যে সিরিয়াল গুলো চলে। কিন্তু কোন একটা জিনিস মানুষের সামনে আনতে হবে যেটা তাকে ভাবায়। মানুষ তো ভাবতে ভুলে গেছে। এক্স্যাক্টলি। সেটাই দরকার। অনেক ধন্যবাদ ম্যাডাম সময় দেওয়ার জন্য। ম্যাডাম, ফাইনালি সিনেমাটা সম্পর্কে দর্শকদের যদি কিছু বলেন তাহলে খুব ভালো হয়। আমরা আবার এই সিনেমাটা নিয়ে আসবো এবং আপনাদের সবাইকেই জানিয়ে দেওয়া হবে কোথায়, কখন, কোন হলে। তো একটাই বক্তব্য যে আপনারা আসুন, দেখুন, ভাবুন। অনেক ধন্যবাদ ম্যাডাম, খুব ভালো থাকবেন। ধন্যবাদ।